মুর্শিদাবাদ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে লালবাগ মহকুমার কিরিটকোনা গ্রাম। এখানেই অবস্থিত 51 সতীপীঠের অন্যতম পবিত্র উপপীঠ কিরিটেশ্বরী মন্দির। প্রামাণ্য শাক্ত গ্রন্থ পীঠমালা মহাতন্ত্র এবং মহালিঙ্গেশ্বর তন্ত্র অনুযায়ী এখানে মাতা সতীর কিরিট অর্থাৎ মুকুট বা ওই মাথার খুলির উপরের অংশটা পড়েছিল। কিন্তু বিস্ময়ের বিষয় হলো প্রাচীন এই ধামে দেবীর কোনো স্থায়ী বা কোষ্ঠী পাথরের প্রতিমা নেই, মৃন্ময়ী প্রতিমাও নেই। গর্ভগৃহে পূজিতা হন এক অলৌকিক শিলাখণ্ড, যা সারা বছরে একটি লাল কাপড়ে ঢাকা থাকে। একমাত্র আশ্বিন মাসের দুর্গা নবমীর রাতে খুব অল্প সময়ের জন্য সেবায়েতরা সেই লাল কাপড় সরান। এবার আসা যাক এর সবচেয়ে বড় ঐতিহাসিক রহস্যের জায়গায়। মুর্শিদাবাদের ইতিহাস এবং W.G. হান্টারের বিখ্যাত দলিল আ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল ভলিউম 9 মুর্শিদাবাদে একটি শিউরে ওঠা ঘটনার বিবরণ পাওয়া যায়। কি সেই বিবরণ? 1757 সালে পলাশী যুদ্ধের ঠিক পূর্বে নবাব সিরাজদৌল্লা কিরিটেশ্বরী মন্দিরের জাঁকজমকপূর্ণ পুজো ও মেলা নাকি বন্ধের আদেশ দেন এবং এই মন্দিরের সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা করেন, এমন কথা স্থানীয় নথিতে উল্লেখিত রয়েছে। লোকগাথা ও তৎকালীন রাজসভার নথিতে বলা হয়, মন্দির ধ্বংসের উদ্যোগ নেওয়া মাত্রই জাগ্রত কিরিটেশ্বরী দেবীর অলৌকিক অভিশাপ নেমে আসে নবাবের উপর। এর কিছুদিন পরেই কি ঘটল? পলাশীর প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং সিরাজের নৃশংস পতন। আশ্চর্যের বিষয়, মীর জাফর যখন কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়, তখন হিন্দু মন্ত্রী মহারাজা নন্দকুমারের পরামর্শে তিনি নাকি কিরিটেশ্বরী মন্দিরের চরণামৃত পান করে নিজের পাপ স্খালনের চেষ্টা করেছিলেন। আজও কিরিটেশ্বরীর ধ্বংসাবশেষের পাশে দাঁড়ালে মনে হয় ইতিহাস আর অলৌকিক শক্তি এখানে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে।